সম্মানিত ভিউয়ার্স, যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে জানতে চান, ঈদে মিলাদুন্নবী কি এবং কখন থেকে এই দিনটি উদযাপন করা হচ্ছে এবং কেন এই ঈদে মিলাদুন্নবীর দিনটি এত গুরুত্বপূর্ণ, এই নিয়ে অল্প সময়ে আলোচনা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর দিন আজকে 570 খ্রিস্টাব্দে অর্থাৎ 12ই রবিউল আউয়াল। আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। আজকের এই দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। সম্মানিত ভিউয়ার্স, 570 সালের এই দিনে 12ই রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কুল আলু করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে গোটা আরবের অন্ধকারে নিমজ্জিত ছিল। এই সময়ে আরবের মানুষ মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নানা অপকর্মে, মূর্তি পূজা, বিভিন্ন ধরনের কুফরি কাজে লিপ্ত ছিল। সম্মানিত ভিউয়ার্স, আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। সম্মানিত ভিউয়ার্স, এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে বিশ্ব মানবতার কুলে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। সম্মানিত ভিউয়ার্স, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। 25 বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্মানিত ভিউয়ার্স, মাত্র 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এই দিনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ সহ বিশ্বে মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সহ বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, বাদ মাগরিব বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন। সম্মানিত ভিউয়ার্স, অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ওয়াজ, মিলাদ, দোয়া মাহফিল, সেমিনার, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, কিরাত মাহফিল, হাম নাদ, সচরিত কবিতা পাঠের মাহফিল, ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রুটপত্র প্রকাশ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে 54টি ইসলামিক মিশন ও 8টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।